হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো এখন বাজে মোটামুটি দুপুর 12টার কাছাকাছি। তো আজকে এক জায়গায় যাব, মানে আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে পুজো বাড়িতে। তো যার জন্য যাব, আর আমি কিছুটা সাজগোজ করেও নিয়েছি। তো এখন আমি একদম রেডি হয়ে যাব। তো চলো ফুলফিল রেডি হয়ে তারপর দেখা হচ্ছে। তো ফাইনালি আমিও রেডি হয়ে গেলাম, একদম পুরোপুরিভাবে রেডি। তো এই কুর্তিটা আমার কর্তামশাই এবছরে রাসের সময় এসে কিনে দিয়ে গেছে, তো সেটাই পরলাম। তো যাই হোক, যাওয়ার আগে একটা জিনিস দেখাবো। এদিকে প্রত্যেকটা মন্দিরেই যখন খাওয়ায়, মানে বেশিরভাগ ক্ষেত্রেই এরকম কার্ড করে, ঠিক আছে, মানে এরকম কুপন দিয়ে দেয়, মানে একটা আইডিয়া করে নেয় যে 1000 লোককে খাওয়াবে বা 2000 লোককে খাওয়াবে। তো যার জন্য এরকম টিকিট করে, আর টিকিট করে মানে মানে আশেপাশে যারা যারা আছে তাদেরকে, মানে যাদের যাদের দেওয়া তাদেরকে দিয়ে দেয়। তো যাই হোক, আমাদের মানে গ্রামের দিকের বিষয়টা একটু আলাদা, কিন্তু এই টাউনের জিনিসটা একদমই আলাদা। তো যাই হোক, আমি প্রথমে অবাক হয়ে যাচ্ছিলাম যে প্রসাদ খেতে গেলে আবার টিকিট লাগে নাকি। তো এখানে এইরকমই সিস্টেম। তো এখানে আমাকে দুটো টিকিট দিয়েছে, মানে মা আর আমি যাব। আর তিনটে টিকিট দিতে চেয়েছিল, কারণ বাবা আছে বাড়িতে। তো বাবা প্রসাদ খেতে খুব একটা যায় না, বাবা বাড়িতেই ভাত খাবে। আর চলো, মা আর আমি যাব। মা রেডি হচ্ছে, আর আমি এখনও রেডি হয়ে চুপচাপ বসে রয়েছি, কারণ বাবা এখনও পর্যন্ত ওঠেনি ঘুম থেকে। তো বাবা ঘুম থেকে উঠলে পরে তারপর নিয়ে যাব। তো যত সম্ভব উঠেই যাবে এক্ষুনি। তো চলো, ওকে আগে সাজগোজ করিয়ে দেবো, তারপর আবার দেখা হচ্ছে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, এখনো পর্যন্ত উঠছে না। তো আমাদের বাড়ির যারা যারা ছিল, মানে সবাই চলে গেছে। মা, আমি আর একটা কাকি আছে, তো আমরা এই তিনজন মিলেই যাব, মানে আমরা হচ্ছে লাস্ট, ঠিক আছে। তবে এখন প্রচণ্ড পরিমাণে ভিড়, কারণ এটাই হচ্ছে খাওয়ার টাইম সবার। তো যাই হোক, একটু লেটেই যাব। পাপা দেখি কতক্ষণ ঘুম থেকে ওঠে, তো ততক্ষণ অপেক্ষা করতে হবে। তো একটুখানি অপেক্ষা করি। তো অনেকটা সময় পর কিন্তু পাপা ঘুম থেকে উঠেছে, আর ও ঘুম থেকে উঠলেই ওকে সাজুগুজ করিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি প্রসাদ খেতে। তো ওপর রাস্তায় আমাদের পুজো, মানে এটা হচ্ছে দুর্গা মন্দিরের পুজো হয়, সে খাওয়া দাওয়া। আর এখানে দেখো, এসে দেখছি এত পরিমাণে ভিড় হয়েছে, তো কি আর বলবো। তো প্রথমে কিন্তু আমি পেছনে একটুখানি দাঁড়িয়েছিলাম, যেহেতু পাপা একদমই থাকতে চাচ্ছিল না। দেখো লাইনটা কত বড়, আর অনেক লোকের আয়োজন করেছিল। আর শহরাঞ্চলে জায়গা খুব শর্টকাট, তো যার জন্য এখানে একটা গলি রয়েছে, মানে বাড়িতে যাওয়ার বা রাস্তার একটা গলি রয়েছে, সেইখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। তো এই মন্দিরটায় দুর্গাপূজা হয়, সেই উপলক্ষেই নাকি এটা খাওয়ানো। আমি জানি না কী জন্য খাওয়ায় এটা। ঠিক আছে, গত বছরে এসেছিলাম, কিন্তু এতটা পরিমাণে ভিড় ছিল না। তো পাপা যেহেতু আমার কাছে ছিল, তো যার জন্য বলে না বাচ্চার মায়েদের একটুখানি ছাড় থাকে, তো ঠিক আমারও সেই রকমই হয়েছিল। আমরা সামনের দিকে এসে বসেছিলাম, তারপর এই ব্যাচটা উঠলেই তারপর কিন্তু আমরা বসবো। আর ওই যে বললাম না, কুপন কি জন্য দেয়, কুপন এই জন্যই দেয়, কেননা এটা যেহেতু পাবলিক মন্দির, মানে আশেপাশে কয়েকটা পাড়া নিয়ে কিন্তু এই মানে পুজোটা হয়। তো অনেকে বাইরে বাইরে থেকেও কিন্তু প্রসাদ পেতে চলে আসে। তো অনেকে হয়তো আইডিয়া পায় না যে কত লোকের আসতে পারে আর কি প্রসাদ পেতে। তো যার জন্য এই কুপনটা করা। কুপন করলে পরে ওদের অনেকটাই হিসাব হয়। আর এখানে কিন্তু একদম পেট ভরে প্রসাদ খাওয়ানো হয়। আর এখানে কিন্তু মানে অনেক রকমের আইটেম রয়েছে। তো প্রথমে কিন্তু আমাদের একদম গরম গরম ভাত পড়ে গেছে, মানে অন্ন। আর এখানে প্রচুর লোক কিন্তু দেওয়া ধাওয়া করছিল। তো এখানে অনেক রকমের আইটেম ছিল। প্রথমে ছিল যেমন কচুর শাক দিয়েছিল, আমরা যেহেতু লাস্টের দিকে চলে এসেছিলাম, যার জন্য কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, মানে ভাজা পোড়াগুলো শেষ হয়ে গেছিলো। তো প্রথমে কিন্তু আমাদের কচুর শাকটা পড়ে গেছে। আর এখানে পুজো বাড়িতে প্রত্যেকটা যে কোনো পুজো হোক না কেন, কচুর শাকটা মাস্ট থাকবেই থাকবে। আর আমার কচুর শাক দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো চলো ঝটপট করে খেয়ে নেই। তো এখানে আমাকে কি কি দিয়েছিল, মানে পুজোর প্রসাদে কি কি ছিল, চলো একটু বলি। তো প্রথমে কিন্তু কচুর শাক দিয়েছিল, ডাল দিয়েছিল, তারপর পাঁচ তরকারি, শুক্তো, তারপর ছিল হচ্ছে তোমার মোচার ঘন্ট, তারপর ছিল পোলাও, পনির ছিল, তারপর আলু ফুলকপির রসা ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, পায়েস ছিল। তো এই ছিল আজকে হচ্ছে আমাদের প্রসাদের খাওয়া দাওয়া। তো দেখো কতটা পরিমাণে ভিড়, এখান থেকে প্রায় ওই লাস্ট মাথা কিন্তু দেখাই যাচ্ছে না, মানে এত লোকের আয়োজন ছিল। আমরা যেহেতু লাস্টের দিকে চলে এসেছি, এখনও পর্যন্ত কিন্তু প্রচুর লোকের ভিড়, মানে লাইনে দাঁড়িয়ে রয়েছে প্রসাদ খাওয়ার জন্য। তো আমরা প্রসাদ পেয়ে আমরা পেছনের গলি দিয়ে এখন যাচ্ছি বাড়িতে। তো আমি এইদিকের গলি কিছুই চিনি না, শহরের অলিগলি চিনতে একটুখানি মুশকিল আর হয়ে সত্যি যায়। কথা বলতে এই অলিগলিগুলোতে আমি কোনো দিনও আসিনি, ফার্স্ট টাইম আসছি। আর
আমার মনে হচ্ছে কেউ যদি আমাকে এরকম চোখ বন্ধ করে যদি এরকম অলিগলির ভেতরে রেখে চলে যায়, তাহলে হয়তো আমি আমাদের বাড়িটাই খুঁজে পাবো না। তো যাই হোক, মাকে বলতে বলতে কিন্তু আমাদের রাস্তাটা আমি চলে এসেছি, মানে এই রাস্তাটাই এলে পরে মানে বুঝতে পারি যে আমাদের বাড়ি, হ্যাঁ আমি যেতে পারবো বলে। তো যাই হোক, দেখতে দেখতে চলে এলাম বাড়িতে। তো এটা হলো আমাদের বাড়ি যাওয়ার তো প্রসাদ খেয়ে এখন চলে এলাম বাড়িতে। এত পরিমাণে ভিড় ছিল মানে বুঝতেই পারিনি। এর আগের বছর যখন গেছিলাম তখন এতটা ভিড় ছিল না, মানে আজকে আমরা অনেকটা লেট করে গেছি জন্য অনেকটা ভিড় হয়ে গেছে। তো যাই হোক, প্রসাদ পেয়ে চলে এলাম। আর প্রসাদে অনেক কিছু মেনু ছিল, আমি করতেই পারিনি সম্পূর্ণটা, কারণ পাপা ওখানে বসেছিল, ভীষণভাবে দুষ্টুমি করছিল জন্য আমি সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, এই যে আমার বিছানার অবস্থা, মানে পাপা ঘুমোচ্ছিল, ওকে ঘুম থেকে তুলে নিয়ে চলে গেছি, তো যার জন্য এগুলো আর গোছগাছ করা হয়নি। তো এখন গোছগাছ করে নেব। তো চলো ঝটপট করে আগে ফ্রেশ হয়ে নিই, তারপর ঘরটাকে একটু গোছগাছ করে নিই, কারণ এখন আবার আমাদের প্রার্থনা শুরু হয়ে যাবে। আর যে পাপা এখানে খেলতে লেগে গেল। তো ফ্রেশ হয়ে আমি এখানে বসেছি জামা কাপড়গুলোকে ভাঁজ করতে। আর বিছানাটা গোছগাছ করার পর দেখো আমার কত জামা কাপড় হয়েছে, মানে এখন এগুলোকে বসে বসে আমার গোছগাছ করে নিতে হবে। আর এখানে বসেছে পাপা, কারণ পাপা থাকলে পরে আমার খুব একটা গোছগাছ করা হয় না, কারণ আমি যে কটাই গোছ করি না কেন, ভাঁজ করে রাখি না কেন, ও বারবার গিয়ে ওগুলোকে এলোমেলো করে দেয়। আর সত্যি কথা বলতে এত জামা কাপড় ছিল, এগুলোকে একদম ভাঁজ করতে আমার প্রায় অনেকটা সময় লেগে গেছিলো। তো তার মধ্যে তো পাপা রয়েছে, তার মধ্যে ওকে খাওয়ানো দাওয়ানো সব কিছু কিন্তু করেছি। আর দেখো এই যে জামা কাপড় ওপরেও শুয়ে পড়েছে, মানে আমাকে গোছগাছ করতেই দেবে না। তো এই রকম করেই আমার সারাদিনটা চলে যায় ওকে নিয়ে। ও যতক্ষণ একটুখানি ঘুমায় ততক্ষণ একটুখানি ফ্রেশ বা ফ্রি থাকি, তারপর আবার শুরু হয়ে যায় কাজ। এই যে দেখো, মানে ওর জামা কাপড়ই বেশি এখানে, তাছাড়া আমাদের কিছু জামা কাপড় ছিল দুপুরবেলা যেগুলো তুলে নিয়ে এসছে, ওগুলোকে আর ভাঁজ করা হয়নি। তো চলো ঝটপট করে এখন গোছগাছ করে নিই। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিও।